আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে একটি প্যারা কিভাবে প্রদর্শন করতে হয় আমরা সেটা দেখব। তো এখানে বেশ কিছু কাজ করে দেওয়া আছে, যেমন এখানে কুইক ব্রাউন, কুইকটা নরমাল লেখা, ব্রাউন বাঁকা করে যেটাকে ইটালিক বলা হয়, আর ফক্সটা হচ্ছে আন্ডারলাইন করা। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে লাইন ব্রেক হবে, আর জাম্প ওভার এটা তো আমাদের লেখার মাঝখানে দাগ কেটে দেওয়া, এটাকে ডিলিট বলা হয়। আর দ্য লেজি নরমাল ডগ হচ্ছে উপরে, তার মানে সুপারস্ক্রিপ্ট টেক্সট এন্ড নরমাল দেন সাবস্ক্রিপ্ট টেক্সট ইট ফল, এখানে একসাথে দুইটা কাজ করা আছে, এটা বোল্ডও করা এবং ইতালিকও করা। আর প্রি টু এ লায়ন এটা হচ্ছে টোটালি ইতালিক হওয়া এবং আন্ডারলাইন ট্যাগটা ব্যবহার করা হয়েছে এখানে। তো এইভাবে প্রদর্শন করতে গেলে আমাদের ফরম্যাটিং ট্যাগ কোন কোনগুলা ব্যবহার হবে এবং কিভাবে আমরা লাইন ব্রেক করব, আজকের ক্লাসে আমরা সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। এখন আমরা এই প্যারাটা প্রদর্শন করতে গেলে আমাদের পি ট্যাগটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা পি ট্যাগ দিয়ে শুরু করলাম। এখন এখানে তো আমাদের কুইকটা নরমাল লেখা আছে, আমরা নরমালি কুইক লিখতে পারি, কিউ আই সি কে কুইক। ব্রাউন লেখাটা কি? এই ব্রাউন লেখাটা বাঁকা, তার মানে ইতালিক। ইতালিকের জন্য আমরা দুইটা ট্যাগ ব্যবহার করতে পারি, একটা আই এবং একটা ইএম, এমফেসাইজড। তো আমরা আই ট্যাগটা ব্যবহার করছি, বি আর ও ডব্লিউ এন, ব্রাউন, আই ট্যাগ ক্লোজ। ফক্স, ফক্সটা আমাদের আন্ডারলাইন ভাবে প্রদর্শন করতে হবে, তাই আমরা ইউ ট্যাগ ব্যবহার করতে পারি, এফ ও এক্স, ফক্স, এখানে ইউ ক্লোজ। এখানে আবার একটা ব্যাপার আছে, দেখেন এই জাম্প ওভার কিন্তু এখানে লেখার জায়গা যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু এই লেখাটা এখানে নাই। তো এটা কি পরবর্তী লাইনে, তাহলে এখানে লাইন ব্রেক করে জাম্পটাকে নিচের লাইনে নামানো হয়েছে। তো লাইন ব্রেকের জন্য যেটা একটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিআর, গত ক্লাসে বলেছিলাম। তো বিআর ট্যাগ ব্যবহার করলে এবার আমি যাই লিখি সেটা নিচে আসবে। তো আমার এখানে জায়গা আছে, তো আমি এখানে লিখছি, এটা নিচেও লেখা যায়, এখানেও লেখা যায়। জাম্প ওভার, জাম্প ওভার লেখাটা কি ডিলিট না, দাগ দিয়ে দাগ কেটে দেওয়া, তাহলে এটাকে ডেল ট্যাগ ব্যবহার করতে হবে, জে ইউ এম পি এস, জাম্প ও ভি আর ওভার ডি এল, ডেল ক্লোজ। দা লেজি নরমালি প্রদর্শন হবে দা লেজি ডগ। ডগ কিভাবে আছে? সুপারস্ক্রিপ্ট ভাবে। তাহলে কোন লেখা উপরে ওঠানোর জন্য, মানে সুপারস্ক্রিপ্ট করে প্রদর্শনের জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, ডিওজে ডগ, সো ক্লোজ, এসইউপি, সো ক্লোজ। এখন এন্ড লেখাকে এখানে পরবর্তী লাইন আছে না, তাহলে পরবর্তী লাইনে আসলে কি করব? লাইন ব্রেক করব। লাইন ব্রেকের জন্য যেটা একটা ব্যবহার করা হয় সেটা হলো কি বিআর। এন্ড হচ্ছে নরমালি প্রদর্শন হবে দেন নিচে সাবস্ক্রিপ্ট, তাহলে এস ইউ বি, সাবট্যাগ, টি এইচ ই এন, দেন সাব ক্লোজ। এখানে একটা ব্যাপার কি, এখানে কিন্তু দুইটা ট্যাগের ব্যবহার একসাথে আছে। এটা অনেক সময় আমাদের খুব জটিল সমস্যা তৈরি করতে পারে, যে একাধিক ট্যাগের কাজ যদি একই সাথে থাকে তখন আমরা কি করব। তো এখানে প্রথমত আইডেন্টিফাই করতে হবে আমাদের কয়টা ট্যাগের কাজ করা আছে। এখানে বোল্ড করা আছে, তার মানে বি ট্যাগ, এবং বাঁকা করা আছে, তার মানে ইতালিক ট্যাগ। তাহলে আমরা বি এবং আই দুইটাই ব্যবহার করব। এই দুইটা ট্যাগের কোনটা আগে ব্যবহার করব এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, আমরা যে কোনো একটা আগে শুরু করতে পারি। তো আমরা যদি বি দিই তাহলে লেখা কি বি শুরু হবে, বোল্ড, সেই সাথে আই ট্যাগ ব্যবহার করলে ইতালিকও হবে, তার মানে বোল্ড হবে এবং ইতালিক হবে। কিন্তু কোন লেখা হবে? ইট ফল, ইট, এফ এ ডবল এল, ফল। এখন ক্লোজ করার ক্ষেত্রে মানে বেটার হয় যেটা পরে দিয়েছি সেটা আগে ক্লোজ করা। আর এখানে আইটাকে ক্লোজ করে দিব আর এই বিটাকে পরবর্তীতে, তার মানে যেটা শুরুতে প্রথমে শুরু হবে সেটা পরে শেষে দিয়ে ক্লোজ করে দেব। ইট ফলের পরে কি এখানে আমাদের লাইন ব্রেক আছে না, তাহলে আমরা এখানে লাইন ব্রেক দেব, বিআর ট্যাগ। প্রি টু এ লাইন, এই লেখাটা ইতালিক আছে এবং আন্ডারলাইন করা। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে দুইটা ট্যাগই ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে আই এর জন্য ইতালিক হবে এবং আন্ডারলাইনের জন্য ইউ হবে। তো এখানে প্রি টু এ এল আই ও এন, লাইন। তাহলে ক্লোজ করব কোনটা? যেটা পরে দিয়েছি সেই শুরু করেছি সেটা আগে ক্লোজ করব, ইউ ট্যাগ ক্লোজ, আর যেটা আগে শুরু করেছি সেটা পরে ক্লোজ করব, শেষ করব। আচ্ছা, এখন আমাদের এখানে টোটাল এটা প্রদর্শনের জন্য যে কোডটা লেখা দরকার ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে
আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। এটা কি টোটাল একটা প্যারা, এখানে যে পি ট্যাগ শুরু করেছি এখানে আমরা পি ট্যাগটা ক্লোজ করে দেব। পি ট্যাগ ক্লোজ। এই হচ্ছে আমাদের এইভাবে ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML এ যদি আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে চাই এভাবে, তাহলে আমরা এই কোডটুকু এভাবে লিখতে পারি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটা একবার বোর্ড পরীক্ষাতে এসেছে। তো এখানে ব্যাপারটা যেটা সেটা হলো আমাদের এটাই যে আবার আসবে এমনটা না, এটা এই উদ্দীপকটাতে কিভাবে কোন ট্যাগটা ব্যবহার করা আছে এটা শেখাটাই আসলে আসল ব্যাপার। তো আমরা যদি ফরম্যাটিং ট্যাগগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এটা যদি খুব ভালোভাবে শিখতে পারি, তাহলে আমাদের পরীক্ষাতে যদি আসে তাহলে আমাদের সঠিকভাবে লিখে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি হয়ে যায়। তো আগামী ক্লাসে আমরা অ্যালাইন টেক্সট অ্যালাইনমেন্ট দেখব, অ্যাট্রিবিউট দেখব। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।